এগুলো তো ছিমের বীজ সবাই চেনো, তো এই ছিম বীজ দিয়েই বানাবো একটা সুন্দর একটা রেসিপি। চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ছিম কাঁচা বীজ, এটা ছিমের। তো এটা কিনে নিয়ে এসছে, এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। নিয়ে বীজগুলোকে ছাড়িয়ে খোসাগুলোকে আলাদা করতে হবে। কাঁচা ছাড়ানো যায়, কাঁচা ছাড়াতে একটু টাইম লাগে, তাই একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এটা রান্না করব মানে মাছ দিয়ে, মানে ডাল হবে এটা। তো জলের মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুনও দিয়েছি, এবার সিদ্ধ হয়ে গেছে। এবার ঘুটনি দিয়ে একটু ঘুটে নিলাম, আর মাছটাও এদিকে ভেজে নিলাম। নিয়ে একটু কাতলা মাছও ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ ডালের মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ আর নুন দিয়েছিলাম আগে, আর দেখে একটু কতটা নুন লাগে না লাগে আর একটু নুন পরে দিয়ে দেবো, আর মাছটাও দিয়ে দিলাম। এবার ডালটা নামিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডালটাও আমি দিয়ে দিলাম। আর শীতের দিন তো ধনেপাতা আছেই, সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো ছিমের বীজগুলো এখনও অতটা মানে পাকেনি, যখন বেশি পুষ্ট হয়ে যাবে তখন একদম গলে যাবে। এখন একটু দানা দানা আছে, কচি যেহেতু, অতটা ভালো গলেনি, তাও অনেকটাই গলে গেছে। তো খেতেও বেশ ভালো লাগে। তোমরা এই রেসিপিটা একদিন খেয়ে দেখবে, অবশ্যই খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিই, আজকের ভিডিও এই পর্যন্ত। চলো টাটা, বাই।